আরিয়ানা বলো তো কেমন হয়েছে? দারুণ মজা সেই টেস্ট। আরিয়ানা বাবা দারুণ মজা সেই টেস্ট। আসলে মজা হয়েছে, অনেক মজা। আজকে আমরা তেলের পিঠা বানাবো। তেলের পিঠা বানানোর জন্য এখানে কি নিয়েছি দেখো। এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি 2 কাপ, 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। ময়দা চাউলের গুঁড়া লবণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে 1.5 কাপ খেজুরের গুড় নিয়েছি, এখন দিয়ে দিলাম। পাত্রটা ছোট হওয়ার জন্য আমি অন্য পাত্র নিয়েছি। এখানে 2 কাপ কুসুম গরম পানি নিয়েছি, এখন অল্প অল্প করে পানিটা দিয়ে দেবে। একটা বেটার তৈরি করে নিব। এই বেটারটা কিন্তু অতটা পাতলা হবে না, এটা একটু ঘন একটা বেটার তৈরি হবে। এখানে আমার মোট 1 কাপ এবং 2 টেবিল চামচ পানি লেগেছে, এটাতে হয়ে গিয়েছে। আমি কিন্তু 2 কাপ পানি নিয়েছিলাম, কুসুম গরম পানি, এত পানি লাগেনি। আর গুঁড়াটা ফ্রিজে ছিল, এ কারণে আমি একটু 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। আম্মু দেখিয়ে দিবে এই ঘনত্বটা কেমন হবে। এটা একটু ঘন আকৃতির হবে, এরকম হবে। তারপরে যদি পানি লাগে তাহলে আমি দিব। আর এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের পিঠাগুলা ভেজে নিব। আর কড়াইটা দেখে সবাই ইগনোর করবেন, আমার কাছে অন্য কোনো কড়াইতে তেলের পিঠাটা ভালো হয় না, আর এই কড়াইতে তেলের পিঠাটা ভালো হয়। আর তেলের পিঠাটা ভাজতে ভাজতে কড়াইটা একটু কালচে কালার হয়ে গিয়েছে। আমার মা এই পিঠাটা অনেক ভালো ভাজতে পারেন এবং খেতে অনেক মজা লাগে। মা অনেকদিন যাবত ঢাকাতে আসে না, এ কারণে তেলের পিঠাও খাওয়া হয় না। আমি বললাম দেখে আজকে আমি বানাই কেমন হয়। আর মাশাআল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গিয়েছে এবং পিঠাটাও হয়ে এসেছে। আমার অনেক খুশি লাগছে যে না, খেজুরের গুড় দিয়ে এত সুন্দর তেলের পিঠা বানাতে পেরেছি আমি। আর আমার হাতে যে কাঠখড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্রামে এভাবে তৈরি করে, আর আমি এভাবে তৈরি করছি। পিঠাটা আমি তৈরি করছি, আর তৈরি করার সময় এত সুন্দর খেজুরের গুড়ের একটা স্মেল আসছে বলে বোঝাতে পারবো না। পিঠাটাও এদিকে হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা উঠিয়ে নিব। সবগুলা পিঠা আমি সেম প্রসেসে তৈরি করে নিব। দেখুন এটা কি সুন্দর হয়েছে, আর আমাদের এলাকাতে এভাবে পিঠাগুলো তৈরি করে, খুবই ভালো লাগছে দেখে। এখন সবগুলা পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাগুলো। এদিকে মেয়ে তার বাবার জন্য পিঠাগুলি নিয়ে যাচ্ছে, তার বাবা মেয়ে এখন বসে খাবে। কেমন হয়েছে আমার তো দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে তেলের পিঠা। টেস্ট করবা? আচ্ছা আমি তোমাকে একটু বাবা করো। আরে দেখো তো আমাদের এলাকাতেও যে নিচে এক ধরনেরই হয়, ওটাকে কি বলে? ওটা নাই যে এগুলাতে আছে। হ্যাঁ, এগুলাকে কি বলে আরে বাবা বলো তো? এটাকে গোর বলে না ঘোর বলে? এই যে হইছে তো, দেখছো? এটা হচ্ছে বৈশিষ্ট্য। আমাদের অঞ্চলে যে সবার নতুন জামাই ঘরে আসে, তখন এ ধরনের তেলের পিঠা হতে হবে। মানে বেসিক্যালি নতুন জামাইয়ের জন্য এ ধরনের বেছে বেছে দেবে। আমি খেয়েছি তো। আবার একটু খাও। এই দেখো। খাও দিই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।